দিদিটাকে ইন্ট্রো দেওয়া হয়নি, ডাইরেক্ট এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে দিদির জন্মদিন, দিদি ফোন করেই বলে দিয়েছিল কিছু করতে না, কারণ ওই বাড়িতে সেলিব্রেট করাবে, তাই মা শুধু ওর জন্য পায়েসটা করে নিয়ে যাচ্ছিল। আর আমি এদিকে জামা খুঁজছি। চলো এবার আমরা যাই। নাও এটাই পরো, এখন শুধু নোংরা করবে না, পরো। নেল পালিশও পরো নি, আমি তো এমনি নেল পালিশ করি না, কিচ্ছু হবে না। চলো এই ভোট আসলে রাস্তাঘাটে সারাক্ষণ এইসব বক্তৃতা শুনতে হবে ফ্রিতে। মা তাড়াতাড়ি হাঁট, মা হাঁটতে পারছো না, হাঁটতে পারছো না, আর কিছু বলতে পারছি না। এতক্ষণ বলছে আমি হাঁটতে পাচ্ছি না, তোর জুতো পরে প্র্যাকটিস করো হিল পরা। তো মা যাচ্ছে আর আমার সাথে গল্প করতে করতে যাচ্ছে যে মা দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়েছিল আর পথ ঘুলিয়ে ফেলেছিল, আর একটা লোক তারপর বলছে একটা লোক নাকি ওনাকে সে এগরোল খাবে, চাউমিন খাবে, মানে একা মহিলাকে দেখলে মানে যেরকম হয় কলকাতা শহরে ওরকম। তো মা ওই গল্পটা আমাকে বলতে বলতে যাচ্ছে, রাস্তা দিয়ে দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি, মা আর বেটি মিলে, আর মা আমার সাথে গল্প করছে ওইটা নিয়ে। মা তো কোনোদিন হিল পরে না, তাই হাঁটতে একটু অসুবিধাও হচ্ছে। বলবে বোন আসেনি, হ্যাঁ যাও যাও, আরে যাও যাও, ওর জন্য চকলেট ফকলেট কিছুই আনছি। আমি এখন ভিখারি, আমার হাতে টাকা নেই দেওয়ার জন্য। বলবে বোন আসেনি, যাও। অবশ্য বুঝতে পারবে যে আমি আসবো, আমি আসবো না হলে তাদের হয়েই যেত। হ্যাপি বার্থডে। কিছু আনিনি তোর জন্য, দেখে মনে হচ্ছে এটা বার্থডে গার্ল, বার্থডে গার্ল রান্না করছে। রাখো এখানে চেয়ারে। আজকাল দুটো শাখা পড়া হলো স্টাইল, তুই জানিস না, তাহলে তুইও পড়বি। ওকে কি হয়েছে, কি বললে আমাকে লাথি মারবে? কেন হাত নেই? হাতও তো মারতে হবে। 1001 টাকা, 1001 টাকা। আচ্ছা তুমি গিফট আনো নেই আমার দিদির জন্য, সেটা ভালো কথা। ওটা গিফট না, ওর জন্য 1001 টাকা দিতে হবে। না না পয়সা নেই। আসলে ইনসাল্ট ইনসাল্ট। কি করো বলছিস? আসলে কথা কি, আমার মায়ের কাছে সবাই বলে আমার মা আমাকে নাকি আমার মায়ের মতো, সত্যি আমাকে আমার মায়ের মতো দেখতে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। যা ওদের সাথে গিয়ে গল্প করো। হুলো পকা তো এখানে খেলতেই ব্যস্ত, আর ওখানে আমার দিদি সেজে গুজে বসে আছে। কি বললে এক্ষুনি? ইঁদুর ধর দৌড়িয়ে ধর। ইঁদুর ধর দৌড়িয়ে ধর, এটা কোথা দিয়ে শিখেছিস? তাই এমনি নিজে নিজে বানিয়ে বললি আমাকে? হ্যাঁ কে কাঁ গায়া? তো এখন আর বাচ্চা নেই যে উকি মেরে, আমি দেখছি, তুই ছাড়। বাচ্চারা যেমন ছোটবেলায় কেক আনলে দেখার জন্য ছটপট করতো, তেমন আমার দিদি উকি মেরে মেরে দেখার জন্য খুব চেষ্টা করছে। তাই আমি ওকে অনেক বাধা দেওয়ার ফলে ও কেকটা দেখতেও পারিনি, আমি উকি মেরে দেখে নিয়েছিলাম। আর এদিকে পুচুদা সব সাজানোর জিনিস এনেছিল, অনেক রাত হয়ে গেছিলো, আমরা তার জন্য হাতে হাতে সব করছিলাম। আমি বললাম ঠিক আছে চলো আমি একটু হেল্প করে দিই, আমি হেল্পিং হ্যান্ড হয়ে গেছিলাম। আর এখানে আমার সাথে আরেকটা পুচকু ছিল, পুচকুটাও হেল্পিং হ্যান্ড হয়ে গেছিলো। ও দেখছিল যে কি করছে, মানে আমার দিদিকে বড় আন্টি বলে, আমাকে ছোটো আন্টি বলে, ভাবছে ছোটো আন্টি কী করছে, তাই আমি ছোটো আন্টির হাতে হাতে একটু করে দিই বলে ও আমার হাতে হাতে করছিল। ও তো খুব একটা বেশি পারে না, অনেক ছোট, ও ওইটুকানি বয়সে যথার্থভাবে আমাকে চেষ্টা করছিল হেল্প করার, কিন্তু মানে খুব একটা তো পারছিল না। আবার বেলুনটাও ফোলাচ্ছে এদিকে। আমি বললাম ঠিক আছে তুই বেলুন ফোলানোর কাজ কর, তোকে কিছু করতে হবে না, কিন্তু ও কী করবে আমাকে হেল্প করবে, তার জন্য বেলুন ফোলাচ্ছে। আবার একদিক দিয়ে আমাকে BIRTH মানে বার্থডে স্পেলিংটা আমি ওকে বলছি, আমাকে হাতে হাতে দিচ্ছে। এই করতে করতে আমাদের পুরো বার্থডের ওয়ার্ডগুলো সাজানো হয়ে গেছে। আমি একা একা অবশ্য আমার কোনো হেল্প লাগেও না, বাট আমি ওখানে যেহেতু দিদির বাড়িতে গেছি সবাই মিলে একটু করতে হবে তাড়াতাড়ি, তার জন্য সবাই মিলে করে নিয়েছি। বার্থডে ওয়ার্ডগুলো সাজিয়ে এবার দেয়ালে টাঙানোর পালা। এলাম ঠিক আছে আমি টাঙিয়ে দিচ্ছি বলে আমি তাড়াহুড়ো করে টাঙিয়ে দিলাম। সবাই যে যার মতো কাজ করছিল, আমি অকাজের মতো ফোন ঘাটছিলাম বসে বসে আর ভিডিও বানাচ্ছিলাম। তার জন্য ভাবলাম আমিও কোনো একটা কাজের কাজ করি, যেই কাজটা একটু কাজে লাগবে। তারপর পুচুদা দেখলাম এই সমস্ত নিয়ে এসেছে, আমি বললাম ঠিক আছে চলো এই কাজের কাজটাই করা যেতে পারে।
এ তো বেলুন নিয়ে খেলতে ব্যস্ত। আর এখানে আমাদের সবার সবকিছু রেডিও হয়ে গেছে, শুধু বার্থডে গালের কেক কাটার অপেক্ষাই ছিল। এখানে কেকটা তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর ছিল, পুরো আমার দিদির মতো অপূর্ব। দিদি আর কেক পুরো দুজন মিলমিশ হয়ে গেছে। না না, আবার এটা দেখে ভেবো না আমি ক্যামেরা ওম্যান হয়ে গেছি, কারণ মধ্যবিত্ত বস আমরা, সবসময় তো ছোট থেকে ক্যামেরা নিয়ে বড় হইনি, ক্যামেরাটা শিখছিলাম দেখে আর কি। আর এখানে আমিও বাচ্চাদের মতো বেলুন ছোড়াছুড়ি শুরু করে দিয়েছিলাম, কারণ পকাকে দেখে আমারও ইচ্ছে হলো বেলুন খেলা। অবশেষে বার্থডে গার্ল বার্থডে কেকটা কাটিং করতে বসেছে, সবাইকে ডাকতে ডাকতেই আমরা মনে হয় টাইমটা বেশি পার করে দিয়েছি। তো ওর কটা ফটো তুলে নিয়ে এবার কেকটা কাটিং করতে রেডি হচ্ছিল। আর পুচুদা বলছিল সব বাতিগুলো লেবাও, কিন্তু ও কটা বাতি আবার জ্বালিয়ে রাখছিল যে না লেবাবো না। এটাই কিন্তু আসলে আমরা সবসময় শুনে এসেছি ছোট থেকে, যে বাতি সবসময় জ্বালিয়ে রাখতে হয় জন্মদিনে। আর এখন যত আমরা বড় হচ্ছি তত আধুনিক হয়ে উঠছি, বাতিগুলো আরো লিভিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করি আমরা। বার্থডে গার্ল তারপর বার্থডে কেকটা কেটে মাকে খাইয়ে দিল, বরকে খাইয়ে দিল, তারপর আস্তে আস্তে সবাইকে খাইয়ে দিল, শুধু আমাকে বাদ দিয়ে। আর তারপর যা হলো, মানে বার্থডে কেকের ক্রিমটা নিয়ে এমন ভাবে সবাই মাখামাখি করছে যেন ঠাকুর বিসর্জনের সিঁদুর খেলা হচ্ছে, বুঝতেই পারবেন না যে কি হচ্ছে। এখানে সব থেকে ছোট ছিল হুলো, তাকে একদম মেরে মুড়ে ফাটি দেবে এরকম রেগে আছিল, কারণ আমার দিদি ওকে যেভাবে কেক মাখিয়েছিল সবাই খুব হাসাহাসি করছিল ওকে নিয়ে, তাই ও মনে মনে ভাবছে আমি হাসির পাত্র হয়ে গেছি। আমার মা যে পায়েসটা বানিয়ে এনেছিল তারপর ওর জন্য বাটির মধ্যে তুলে ওকে আবার খাইয়ে দিল, কারণ মা যদি পায়েস না খাওয়ায় জন্মদিন তো ফুলফিল হবেই না। আর ওর মুখ দেখো পুরো একদম এমনি মোটু মোটু আরও মোটু হয়ে গেছে। অবশেষে সব শেষ করে আমরা খাওয়া দাওয়ায় মন দিলাম। ভেবেছিল বিরিয়ানি অর্ডার করবে, তারপর মা তো বিরিয়ানি খায় না, তারপর অনেকে খাবে কিনা তার জন্য ও কি করেছে ঘরে নিজের হাতে রান্না করেছে। আর কিছু হলেই সবসময় বিরিয়ানি লেগেই থাকে, তাই ও সাদা ভাত, স্যালাড, ঝুড়ু আলু ভাজা, ডাল আরও অনেক কিছু ছিল ওই সমস্ত রান্না করেছে। আর মা তো মাংস খায় না, তার জন্য মায়ের জন্য মাছের ঝাল করে দিয়েছিল। আমি এখানে মাংসও নিয়ে নিয়েছি, কতগুলো মাংস দিয়ে দিয়েছে মামুনি আমাকে। প্রায় অনেক বছর পর দিদির হাতে মাংস রান্না খেলাম, এটা খুব মিস করতাম, কারণ ওর হাতে আমি খুব মাংস খেতাম, আর অনেক দিন পর আবার খেলাম। তারপর পাঁপড়, চাটনি, মিষ্টি, পায়েস এইগুলো ছিল। মিষ্টি তো আমি বেশি খেতে পারি না, মায়ের পাত দিয়ে শুধু নিয়ে সাজানোর জন্য নিলাম, আবার মাকেই দিয়েছি। দিদি আমাকে বনু বনু বলে ডাকে বলে, বাবাও আমাকে সবার সামনে বনু বনু বলে ডাকে, তাই সেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল, সবাই হেসে একদম লুটে যাবে না তো। না তাহলে আমি চললাম গাড়ি নিয়ে। পায়েসটা খাও তাহলে যাবে তোমার সাথে। খাবে না এখন, তুমি খাও পায়েসটা, ও যাবে। তুমি খাও ধীরে সুস্থে। হ্যাঁ তাড়াহুড়ো করলে হয় নাকি? আমার মিষ্টিগুলো মায়ের পাতে তুলে আমাকে মামুনি এত দিয়েছে পাতের মধ্যে, আমি লাস্টে মাকে মিষ্টি তুলে দিয়েছি। সব খেতে পারবো, মিষ্টি আমি কোনোদিন চেপে চেপে খেতেই পারবো না। একটু কষ্ট করে কোল্ড ড্রিঙ্কসটা ছাটিয়ে নিই, তাহলে যদি আমার আইডিয়াটা ভালো হয়েছে। হ্যাঁ পায়েসটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, পুরো ক্ষীর দিদি বললো শুনলে না।